সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে। আপনারা আমার হাতে দুইটা মোটর দেখছেন, দুইটা মোটরই 18 ভোল্টের এবং একটি হলো এডিআরএস, আর ডান হাতের যে মোটরটি দেখছেন এটা হলো আপনার আরএস। তো দুইটা মোটর সম্পর্কে আমি বিগত অনেকগুলো ভিডিও করেছি, হয়তোবা আপনারা দেখেছেন। তো আজকে এই দুইটা মোটর নিয়ে নতুন কিছু আপনাদেরকে তথ্য দিব। তা হচ্ছে এই 775 মোটর দুটা যে আমার হাতে দেখছেন, এগুলা অনেক বাজারে কপি বের হয়েছে। তো আমি আপনাদেরকে এই 775 মোটর চিনবেন কিভাবে এবং এটার কাজ কি এবং এটা কোথায় পাবেন সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে আমি উপস্থাপন করব। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের মোবাইলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, আমার নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনার ওখানে চলে আসে। তো এখন আমি প্রথমত এই মোটরটা নিয়ে কথা বলি। এটা নিয়ে কথা বলা কিছু নেই, আপনারা এর আগে অনেক ভিডিও আমি করেছি, দেখেছেন হয়তোবা। এটা হচ্ছে এডিআরএস 18 ভোল্টের একটি মোটর এবং সামনে খাস কাটা রয়েছে, সামনেও বেয়ারিং রয়েছে, পেছনেও বেয়ারিং রয়েছে। এই মোটরটা ওজন হচ্ছে আপনার 390 বা 80 গ্রামের মতো। অর্থাৎ এর ভিতরে যে মোটা তামার কয়েলটা ব্যবহার করা হয়েছে এটা অত্যন্ত মোটা এবং ভারী, অরিজিনাল। এই কারণে এটা আপনার অনেক হেভি একটি মোটর। তো এটা গেল। আরেকটা মোটর হচ্ছে এটা হচ্ছে আপনার 775 ডিসি 18 ভোল্ট কপারের একটি মোটর। সামনেও বেয়ারিং রয়েছে, পিছনেও বেয়ারিং রয়েছে এবং ভিতরে কুলিং ফ্যান রয়েছে, একদম ফ্রেশ অবস্থায় রয়েছে নিউ কন্ডিশন মোটরগুলো। এখন এই মোটরগুলো আপনারা সচরাচর ইউটিউবে অনেক জায়গায় দেখেন, অনেক দাম বলে থাকে। আমি আপনাদেরকে লিগ্যাল প্রাইসটা বলে দিচ্ছি। এই মোটরটা বন্ধুরা এখন বর্তমান মার্কেটে পাবেন না, এই মোটরটা এখন বর্তমানে মার্কেটে নেই। সেক্ষেত্রে দামটা একটু বেশি হতে পারে, দামটা আপনাদের কাছে নিতে পারে 700 থেকে 800 কিংবা 900 টাকার ভিতরে নিবে। তো এই মোটর বিকল্প হিসাবে আপনি এই মোটরটা ব্যবহার করতে পারেন। এটাও 18 ভোল্ট, এটাও 18 ভোল্ট। এটা সামনে বেয়ারিং রয়েছে এবং পিছনে বেয়ারিং রয়েছে, ভিতরে মোটা কয়েল ব্যবহার করা হয়েছে। এই মোটর দিয়ে আপনারা সহজেই মেটাল পাম্প তৈরি করতে পারবেন। ইতিমধ্যে আমার চ্যানেলে আপনারা দেখেছেন মেটাল পাম্প আমি তৈরি করেছি এবং এটা দিয়ে ড্রিল মেশিন তৈরি করতে পারবেন, গ্রাইন্ডিং মেশিন তৈরি করতে পারবেন। এবং এটা দিয়ে ফ্যান তৈরি করা যাবে না বন্ধুরা। এটা দিয়ে যদি আপনারা ফ্যান তৈরি করেন তাহলে ব্যাটারি অবস্থা 12টা বেজে যাবে, কারণ এটা আপনার যে পরিমাণ লোড নেই 10 এম্পিয়ারের মতো কারেন্ট খাবে। সেক্ষেত্রে আপনার ব্যাটারি দীর্ঘক্ষণ চালাতেও পারবেন না, ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি আছে। এটা শক্তিশালী মোটর অত্যন্ত এবং প্রচুর পরিমাণে এম্পিয়ার খায়। তো আপনারা এর বিকল্প হিসাবে আরেকটা 775 মোটর রয়েছে, ওইটা আপনারা নিতে পারেন। সামনে গরম আসছে, এই বিষয়ে আমি একটা ফ্যান তৈরি করে দেখাবো এবং কোন মোটরটা ফ্যানে আপনারা ব্যবহার করবেন এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মোটরগুলো আপনারা ঢাকা নবাবপুর কিংবা বিভিন্ন জায়গায় পেতে পারেন। আঞ্চলিক স্থান কাল ভেদে আপনাদের কাছে দাম একটু বেশি নিতে পারে, আমার কাছে নিতে পারবেন এই মোটরগুলা। আপনি যদি এই এডিআরএস মোটরটি নিতে চান, অরিজিনাল এই মোটরটা, এটাও কিন্তু দুইটাই কিন্তু অরিজিনাল বন্ধুরা। এটা আগে ছিল, এখন নাই। এই ক্ষেত্রে এটা সর্বনিম্ন আপনার 900 টাকা দিয়ে পেয়ে যাবেন। তো এটা যদি আপনারা নিতে চান এরকম মোটর, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ মোটর রয়েছে। এমনকি যদি ড্রিল চাক নিতে চান, ড্রিল চাকও আমাদের কাছে পাবেন। তো এইগুলা মোটর যদি আপনারা নিতে চান, অবশ্যই ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই ডিসক্রিপশন নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা এসএমএস দিয়ে আমাদের কাছে জেনে নিতে পারবেন। যদি এই 775 মোটর সম্পর্কে কোনো কথা বা কারো কিছু জানা জিজ্ঞাসা থাকে, প্রয়োজন মনে করে থাকেন, অবশ্যই আমাকে এসএমএস দিয়ে জানাবেন। আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যতটুকু পারি। আর এটা দিয়ে আপনারা কিভাবে মেটাল পাম্প তৈরি করলে লিক করবে না, এই বিষয়টা আমি একটু বলি ক্লিয়ার করে। আপনারা লক্ষ্য করবেন যে ইদানিং মেটাল পাম্প 2 মাস কিংবা 4 মাস চলার পরে মেটাল পাম্প নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে ভেতরে যে ওয়াটার সিলটা থাকে, এই ওয়াটার সিলটা যদি আপনার লিক করে তাহলে বিয়ারিং এর ভিতরে কিন্তু পানি ঢুকবে। আর বিয়ারিং এর ভিতরে যখন পানি ঢুকবে বন্ধুরা, তখন কিন্তু মোটরের ভিতরে পানি ঢুকবে, ফলে মোটরটি নষ্ট হয়ে যায়। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন যে এটা ওয়াটার সিল নষ্ট হয়ে গেছে? এই যে মোটরের যে এইটুকু সাইজ দেখছেন ব্যাস, এই ব্যাস বরাবর একটি রাবার সিল কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখানে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে ভালো একটি ওয়াটার সিল ভালোভাবে আপনারা লাগাবেন। যদি লাগাতে না পারেন, অবশ্যই আমাদের কাছে যদি মেটাল পাম্প কিনেন আমাদের কাছেও লাগিয়ে নিতে পারেন। নিশ্চয়তা দিব ইনশাআল্লাহ, দীর্ঘক্ষণ চালাতে পারবেন। আপনারা হয়তোবা ভিডিওতে দেখেছেন আমার একটি মেটাল পাম্প আমি টিউবওয়েল থেকে সরাসরি চালাইছি কিভাবে। তো এইটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে।